হ্যালো গাইস, গুড মর্নিং। এখন গুড মর্নিং না, এখন আফটারনুন। কারণ এখন বাজে 1:23। যেহেতু আজকে সানডে, ছুটির দিন, তাই অন্য দিন তো অনেক সকালে ওঠা হয়, ও বেরিয়ে যায় কাজে। তো আজকে যেহেতু ছুটি, তাই একটু বেশি টাইম ঘুমিয়েছি। হরলিক্স বসাবো, তো সেটা খেয়ে তারপরে বাজারে যাব, তারপরে বাজার করে এসে তারপরে রান্না বান্না হবে। তো তোমরা আমাদের মতন কারা আছো যারা সকালে উঠে চা খাও না, তারা অবশ্যই কমেন্টস করে জানিও। আর চা খাওয়ার কোনো প্রশ্নও আসে না। আমি বললাম হরলিক্স বানিয়ে দিচ্ছি, তো বললো ঠিক আছে অল্প করে বানাও। তো এর জন্য বানাচ্ছি। ওই গরম কিছু একটা খাওয়া নিয়ে কথা, শীতের সকালে বলো। সো আমাদের হরলিক্স একদম রেডি, আর সাথে আমিও রেডি বাজার যাওয়ার জন্য। তো চলো এখন তাড়াতাড়ি এগুলো খেয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। খায় নাও। সো গাইস, এখন বের হবো। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, মেঘে ঢাকা। আমার এই ওয়েদারে তো ভীষণ মন খারাপ করে, আমার ভালো লাগে না কেন জানি না এই ওয়েদারগুলো। তো তোমাদের ওখানে কীরকম কি ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। আমরা তো সোয়েটার পরিনি, আমি তো সোয়েটার পরিনি, আমি তো টি শার্ট পরেছি, বড় হাফ শার্ট পরেছে। তো বেরিয়ে পড়েছি এখন বাজারের উদ্দেশ্যে, তোমাদেরকে দেখাবো। এখানে রবিবারে অনেক বড় বাজার বসে, মানে রোজ দিনই বাজার বসে, কিন্তু রবিবারে বাজারটা বিশাল বড় হয়, সেটা তোমাদেরকে দেখাবো। গাইস দেখো, এখানে ফুল পেলাম, কি সুন্দর। মনে তো হচ্ছে গাঁদা ফুলের মতো, কিন্তু গাঁদা ফুল না, এটা যে কি ফুল আমি নিজেও জানি না। ভীষণ ভালো লাগছে ফুলগুলো। গাইস এখান থেকে বাজার শুরু। এই টাইপের মহিলাগুলো সব বাজার করে, মানে বাজার নিয়ে বসে, বাজার করে বলছি কেন। তো এই সব মানুষগুলো সব দেখবে পর 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 লাইন দিয়ে বাজার মানে বাজার নিয়ে বসে। এরকম সব ফ্রেশ ফ্রেশ সবজির বাজার এখানে বসে। এইদিকে সব জায়গায় কিন্তু দোকানে ভর্তি, বিশাল বড় বাজার বসে এখানে। তো এই দেখো তো ট্যাংরাগুলো কতগুলো। এইদিকে দেখো সব, এগুলো কিন্তু লোকাল মাছের বাজার বসেছে, আর ওই সাইডে আছে চালানি মাছের। আমরা এখানে ট্যাংরা মাছ নিচ্ছি, অনেকদিন ধরে ট্যাংরা মাছের চচ্চড়ি খাবো খাবো, কিন্তু খাওয়া হচ্ছে না, তো আজকে ট্যাংরা নিচ্ছি। তো এখান থেকে বেগুন নিচ্ছি, আরও নেব কিছু সবজি এই চচ্চড়ি বানানোর জন্য। তো গাইস এখন আমাদের বাজার টাজার করা শেষ, বাজার টাজার নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এসেছি জিরার গুঁড়া নিতে, যেহেতু আমাদের জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে, এখান থেকেই সব কিছু নেই আমরা। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমরা কি কি বাজার করেছি। এখানে আছে বেগুন পাতা, একদম টাটকা পেয়েছি, নিয়ে এসেছি ধনিয়া পাতার জন্য। গাজর এনেছি দুটো, মূলো এনেছি। তো আমাদের সবজির ডেলিটা দেখো, কালারফুল লাগছে না বেশ? সবগুলো কালার একবারে। তো এখন সবজিগুলোকে আমি কেটে নিই, আস্তে আস্তে কাটি, ও ওদিকে মাছগুলো কাটুক। তো গাইজ আমাদের কাছে তো বটি নেই, চাকু দিয়েই আমরা কাটাকাটি করি। বাড়ির মালিকের থেকে বটি নিয়ে আসলাম। তো গাইজ আমার সবজি কাটা শেষ। এখানে কি কি সবজি কেটেছি দেখে নাও। আলু, মূলো, তারপরে বেগুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা। তো ফ্রেন্ডস আমি তো এখানে স্নান ধান করে চলে এসেছি, এখন 5:30 বাজতে যায়। আমার পর এখনও মাছ কেটেই যাচ্ছে, এতগুলো আমরা পরিমাণে মাছ নিয়ে এসেছি, আধা কিলো মাছ আছে, এখনও কাটাই হচ্ছে না। আমি ট্যাংরা মাছের চচ্চড়ি খাইতে চাইছিলাম জন্য ট্যাংরা মাছ আনছে, কিন্তু বুঝতে পারেনি যে ট্যাংরা মাছ কাটা এতটা মুশকিলের ব্যাপার। তো প্রথমে এখানে মাছগুলো কাটা হয়ে গেছে, এখানে তেল দিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখা হয়েছে, এখন ভাজা হবে এগুলো। সব মাছগুলো ভেজে নেবো এক এক করে, তো না একসাথেই দিতে হবে, নাহলে প্রচুর সময় চলে যাবে। একই আজকে আমাদের মাছ ভাজা কমপ্লিট। তো এখন বেগুনগুলোকে ভেজে নিব, নাহলে বেগুনগুলো পরে ভাজতে অসুবিধা হবে। কালো জিরা ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে এক এক করে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে আলু দেব, গাজর, মূলো, যা যা আছে সব দিয়ে দেবো এখন।
সবজিগুলো আমার অর্ধেকের বেশি ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি এখন পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি একটু মশলা গুলিয়ে রেখেছি। এখানে হলুদ তো আগে থেকেই ছিল যেহেতু মাছ মাখা হয়েছিল এই গামলাটিতে। তো এখানে আমি একটু দিয়েছি আদা কুচি আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। এই মশলাটা আমি সাইড করে রেখে দেবো, পরে এটা অ্যাড করব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তো লঙ্কা এসব অ্যাড করে দেব, সেটা এখানে দিয়ে দেবো। সাথে মশলাটা মিক্স করে কষতে দেবো। তেল ছাড়া শুরু হলে পরে তখন কিন্তু ওই স্টেজে গিয়ে আমি বেগুন আর যেগুলো মাছ আছে সেগুলো দিয়ে দেব। তো যখন এই পর্যায়ে এসে করবে মশলাটা কষানো হয়ে যাবে, ধনেপাতা দেবো, সবটাই দেবো না কিন্তু অল্প একটু দেবো। মিক্স করার পরে এখন কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেব। এখানে বেগুনগুলো, মাছ, আর এতগুলো মাছ আনা হয়েছে, বাকিগুলো সব রেখে দিয়েছি, পরে আবার ওগুলো ঝোল বানিয়ে খাবো, থেকে মাছ বেশি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি একদম অল্প পরিমাণে জল অ্যাড করব, ডালের সাথে খাওয়া যায়, একটু শুকনো শুকনো হলে পরেই বেশি ভালো লাগে। আমি এখানে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দেব, লাস্টে ধনের পাতা দিয়ে একটু ঢেকে নামিয়ে ফেলবো। এই তো আমাদের এখন চচ্চড়ি রেডি। এখন বাজতে চলো 7:30 কি 8টা। তোমরা কখন সকাল দুপুরের খাবার একসাথে রাতে খেয়েছো অবশ্যই জানাবে। তো এখন আমাদের ভাতও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। দুপুরের খাওয়া না সকালের খাওয়া? তো ভাতের সাথে ডাল আছে। তো এটা হচ্ছে আজকের মেনু, ভাত, ডাল। ডাল তো কালকে করে রেখেছিলাম। আর এটা হচ্ছে মাছের চচ্চড়ি, তোমরা তো জানোই যেটা। তো দেখি চচ্চড়িটা কেমন হয়েছে খেতে, বরের মুখ থেকে আগে শুনি। ভালো আছে। কতটা ভালো হয়েছে? সব দিক দিয়ে ঠিক আছে না কোনো দিক দিয়ে? সব দিকে ঠিক আছে। হয়েছে মনে হচ্ছে মাছের পরিমাণটা বেশি আছে। হ্যাঁ, কি আর করা যাবে, মাছই বেশি আনা হয়েছে আমাদের। সবজিও ছিল কিন্তু কাটিনি, যাই হোক পরে আবার খাওয়া যাবে। ওহ, সারাদিন পরে খাওয়া, সারাদিন পরে খাচ্ছি। ভালো হয়েছে তো গো চচ্চড়িটা। তো কে বলেছে খারাপ হয়েছে? সেই হয়েছে। তোমরা ট্রাই করে দেখো, আমি যেভাবে দেখালাম ওভাবে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই প্রসেসে করে দেখো। আমি তো সেকেন্ড টাইম বানালাম চচ্চড়ি। তো যাই হোক, তো আমরা এখন খাওয়া দাওয়া করি। সানডে ব্লগ এতটুকুই। নেক্সট সানডেতে ঘুরতে গেলে পরে অবশ্যই সেটাও শেয়ার করবো। চলো টাটা।